শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার, তো সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি। তো বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো ঘুম থেকে উঠে দেখি মা ওইদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো মা সকালে উঠোনটা ঝাড় দিতে পারেনি বৃষ্টির কারণে, তো আগে রান্নাবান্না শুরু করেছে। তা আমি ভাবলাম যে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো আমিও ঘুম থেকে উঠেছি, মামামও ঘুম থেকে আমার সাথেই উঠে পড়েছে। এই কিছুদিন হলো আমিও উঠছি, ও উঠছে। যদি আমি শুয়ে থাকি ও ঘুমাই থাকে, আর আমি উঠে পড়লে ও মাম্মাম সোনাও উঠে পড়ে। তো ও এই যে বারান্দায় আছে, রান্নাঘরে পান্তার ঠাম্মা রান্না করছে ওইখানেই আছে। তো ওকে এখনও ফ্রেশ করিনি। তো ভাবলাম আগে বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে দিই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, তো এই বৃষ্টির মধ্যেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে সকালে যখন ওই 5টা কি 5:30 বাজে এরকম সময় উঠে দেখি প্রচুর বৃষ্টি। তাই ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে উঠে আর কি করব, কিছুই তো করতে পারবো না, সব কাজই তো বাইরে, আমাকে ভিজে ভিজেই করতে হবে, এই কারণে আর উঠিনি। তো ভাবছি যে একটু পরে উঠবো করে ঘুমাইয়ে পড়ছি। আর উঠে দেখি ওই 7:30 বেজে গেছে। তো এই যে দেখো আগে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। এখন অনেকটাই বৃষ্টি কমে গেছে, ওই গুড়ি গুড়ি পড়ছে আর কি। তো বাবাও কাজে যাবে, এই কারণে মা তাড়াতাড়ি রান্না বান্না করছে। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনটাও ঝাড়তে হয়ে গেছে। তারপর উঠোনটা ঝাড় দিয়ে অনেকটা সময় পরে ওদিকে মামামকেও খাইয়েছি, বা তারপর আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে যে থালা বাসন ছিল কিছু এঁটো, তো এখন এইগুলো এই যে ধুয়ে নিচ্ছি। তো আর মাঝে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। এদিকে মাম্মামকে খাওয়াচ্ছিলাম, ওর খিদে পেয়ে গেছিলো। তো মামা এখন বলে মা আমার খিদে পেয়েছে। তো এই কারণে আর কি ওকে বাসি কাপড়টা ছেড়ে একটু ফ্রেশ হয়ে তারপর মাম্মামকেও ফ্রেশ করিয়ে ওকে তাড়াতাড়ি আগে খাইয়ে দিয়েছি। খাইয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে এই যে রান্নাঘরটাও মুছে নেব থালা বাসনগুলো ধুয়ে। তারপরে দেখি যে মাম্মাম সোনা বায়না করছে এই যে একটু ঘুরতে নিয়ে চলো। তো বোধহয় একটু বড় আমাদের বাড়িতেই নিয়ে যাবে ওইদিকে। তো ওই যে জুতা পরিয়ে দিচ্ছিলাম। তারপরে যে থালা বাসন ধুইয়ে এই থালা বাসন রাখার এই যে তাকটার উপরে সুন্দর করে উপর দিয়ে রেখে তারপরে যে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আর ঘরের ভেতরটা মোছা হয়ে গেছে। তো কারেন্ট ছিল না, তো এই কারণে আর ঘরের ভেতরটা মোছা দেখানো হয়নি। তো কারেন্ট না থাকলে একদমই অন্ধকার অন্ধকার লাগে, এই কারণে এই যে বারান্দাটা এখন মুছে নিলাম। তো ওদিকে রান্নাঘরের কাজ সেরে তারপরে যে চলে এসেছি জামা কাপড় কাছাকাছি করতে। তো এগুলো যে মামামের জামা কাপড়। তো সকালেই আমরা যদি সকালে ঘুম থেকে উঠি তাহলে তো এগুলো সকালেই হয়ে যায়। যেহেতু এই কয়েকদিন হলো সকালে ঘুম থেকে উঠতে পারছি না, আর বৃষ্টিও পড়ে সকালের দিকে, তো আর এইগুলো ধুতে একটু বেলাই হয়ে যায় আর কি। তো এখন অনেকটাই বাজে, প্রায় 10টার কাছাকাছি। তো কি আর করার, একটু বেলা হয়ে গেল। তো রোদ্দুরটা উঠছে, এখন একটু রোদ্দুর উঠছে। তো এই যে দেখো এখন এগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো তোমাদেরকে হাত দেখাচ্ছিলাম, কারণ এই যে হাতের এই পাতাটা একটু ফুলে গেছে, পিঁপড়ে কামড় দিছে। তো আমার না কিছুতেই কামড় দিলে এইভাবেই ফুলে যায়। তো জানি না কেন। তো এই যে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর এদিকে আমি আমার জামা কাপড়গুলো ধুয়ে নিই। তোমাদেরকে আর একটা কথা বলার আছে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টে পড়তে আমার অনেকই ভালো লাগে, এই কারণে তোমাদের মতামতটা আমার কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পড়তে সত্যিই খুব ভালো লাগে।
তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়ও ধোয়া হয়ে গেল। তারপর ওইগুলো মেলে দিয়ে ওই মামামের খেলনা পাতি ছিল, তো ওইগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছিলো। অনেকদিন যেহেতু বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি ছিলাম, তো আজ ধুই কাল ধুই করে করে ধোয়াই হচ্ছিল না। তো ভাবলাম আজই এগুলো মামামের খেলনাগুলো ধুয়ে দিই আর কি, ময়লাও হয়ে গিয়েছিল। মামাম যেহেতু কিছু সময় মাটি নিয়েও খেলা করে, তো এই কারণে তো ভাবলাম যে পুতুল খেলনাপাতি সবগুলো মামামের ধুয়েই দেই। আর এই যে দেখো এই পুতুলটা ভীষণই ভালো লাগে, একদম ছোট বাচ্চাদের মতো, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে দেখো এখন এই যে মামামের খেলনাপাতিগুলো ধুয়ে নিচ্ছি। আর খেলনাপাতিতে দেখো কাজল পরিয়ে পুতুলটাকে কি করছে, প্রত্যেকটা পুতুলকে এভাবে কাজল নেল পালিশ এগুলো মাখিয়ে মাখিয়ে দেখো কি করছে। তো ওই যে শুধু কাজল নেল পালিশ লিপস্টিক এইগুলো নিয়েই শুধু খেলা করতে যায়, এইগুলো মাখিয়ে মাখিয়ে দেখো কি করে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকমই করে, প্রচুর খিজি করে না দিলেই, তো কি আর করার, মাঝে মধ্যে একটু দিতেই হয়। ছোট বাচ্চা তো অতটাও তো বোঝে না কিছু। তো তোমাদেরকে আর একটা কথা বললি, তোমাদেরকে বলেছিলাম যে সোমবারে তো বড়মাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল, তো বলেছিলাম যে ওইখানে গিয়ে যদি পারি ভিডিও করব। তো একটা বিষয় কি জানো তো, তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ ওইখানে গিয়ে আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি। তো কেমন একটা লাগছিল, এই কারণে অত মানুষের মধ্যে আর ভিডিও করতে পারিনি, তো কি আর করার। তো এই যে সরি চেয়ে নিচ্ছি আর কি। তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মামামের খেলনাপাতিগুলো ধোয়া হয়ে গেছে। আর যে দেখো জামা কাপড় মেলে দিয়েছিলাম মামামের, আমার মায়ের, তো এগুলো একটু ভিডিও করে রেখেছিলাম। তো বন্ধুরা এই যে দেখো এই মাত্র চান করে আসলাম, তো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে চান করতে গেছিলাম। তো যে এই মাত্রই চান করে আসলাম। তো আজকে হলো বড়মাদের বাড়িতে খাওয়া দাওয়া, তো ওইখানে আমাদের সবার নিমন্ত্রণ, তো ওইখানে আজকে খাওয়া দাওয়া করবো। তো মা গেছে ওই বাড়িতে, তো বললো যে পরে তুমিও যেও, তো যখন খাওয়া দাওয়া সবাই করে আর কি তখনই যাব। তো মামাম যেহেতু ঘুমিয়ে আছে, তো আমাদের সাথেই যাবে, তো শুধু বলছে যে আমার নিমন্ত্রণ যেতে যাবো, তো এই কারণে ওকে না নিয়ে তো যাওয়া যাবে না, ওকে নিয়েই যাবো। তো মামা ঘুম থেকে উঠিয়ে তারপরে যাব। তো স্নান করে এসে একটু নেল পালিশ করে নিলাম, এই কালারটা করেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো অনেকদিন পরে আজ নেল পালিশ করলাম, তো খুব একটা পড়াই হয় না মামামের জন্য, তো দেখলেই ও শুধু নেবে আর সবসময় বায়না করবে যে মা নেল পালিশ নাও, নেল পালিশ দাও। এই কারণে ও যেহেতু ঘুমায় আছে, তো ভাবলাম যে একটু এই ফাঁকে নেল পালিশটা পরি। তো এই যে নেল পালিশ পরলাম, তো কাপড় পরিনি এখনো, যখন ওই বাড়িতে যাব তখন কাপড় পরবো, ভালো কাপড় পরবো। তো এখন এইটাই পরেছি। বাইরে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, খুবই বৃষ্টি নামছিল, কিছুদিন ধরেই বৃষ্টি শুধু, তো ভালোই বৃষ্টি হয়। তো এখন একটু বসবো, তারপরে দেখি কখন যাই, যদি পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সব কিছু দেখি পারি কিনা। তো চলো আবার পরে আসছি।
তো বন্ধুরা এই যে দেখো এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিন রাত্রেবেলা বাবা কিছু সবজি বাজার মাছ এনেছিল। তো এখানে এনেছিল বেগুন, লাল শাক, আর এনেছিল এই যে মামামের জন্য কলা আর 2টা বড় বড় কাতল মাছ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।